হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হার্টবিট সেন্সর সিমুলেশন উইথ আরডুইনো প্রজেক্টটি করব। প্রথমে আমরা প্রজেক্টটি দেখতে কীরকম সেটা একটু দেখে আসি। হ্যাঁ, আমাদের প্রজেক্টটি দেখতে এরকম হবে। তো আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। প্রথমে আমাদেরকে প্রোটিয়াস সিমুলেশন সফটওয়্যারটি ওপেন করতে হবে। এরপর হচ্ছে আমরা কম্পোনেন্টগুলো নিয়ে ফেলবো। আরডুইনো কম্পোনেন্টটা নিয়ে নিব। আরডুইনো উনো কম্পোনেন্টটা নিব। আমরা প্রথমে হচ্ছে আরডুইনো উনোটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা পুশ বাটন নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে হার্টবিট সেন্সর নিতে হবে। হার্টবিট সেন্সর চলে আসছে। এখানে আমার ল্যাপটপের দুইটা সেন্সর দেখা যাচ্ছে। আমরা হচ্ছে প্রথমটা নিব, দ্বিতীয়টাও কিরকম একটু দেখে ফেলি। প্রায় সেম অলমোস্ট। তো আমরা প্রথম হার্টবিট সেন্সরটা নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে LM044L একটা ডিসপ্লে নিতে হবে। হ্যাঁ, ডিসপ্লেটা আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি। আমরা একটা ডিসপ্লে নিয়ে নিলাম। এটা হচ্ছে 20x4। তারপর হচ্ছে আর একটা পট নিতে হবে। আমরা একটা পট নিয়ে নিলাম। আমাদের অলমোস্ট সব জিনিস নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা জিনিসগুলো একটু তবে আমরা আরডুইনো নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমরা ডিসপ্লেটা বসাই ফেলি। ডিসপ্লেটা দিয়ে দিলাম। হার্টবিট সেন্সরটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে পুশ বাটন সুইচটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পটটা দিয়ে দিব আমরা। একটু জুম করে আমরা ওয়্যারিংটা করে ফেলবো। এখানে আউট হচ্ছে আমাদের এই A0-তে। তারপর তো আমরা গ্রাউন্ডে দিয়ে দিব। এটা হচ্ছে আমরা এখন সেন্সর এরিয়াতে দিয়ে দিব। এদিকে একটা গ্রাউন্ড দিতে হবে এখন আমাদেরকে। আমরা এই পাশে হচ্ছে গ্রাউন্ডটা দিলাম। এটাকে একটু আমরা রোটেট করে নিব। রোটেট করে নিলে এখান থেকে আমরা গ্রাউন্ডটা দিয়ে দিলাম। আরেকটা আমাদেরকে পজিটিভ লাগবে। পজিটিভটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা 2 নাম্বার পিন থেকে পুশ বাটনে দিব, আর পুশ বাটন থেকে এটা গ্রাউন্ড করে দিব। আমাদের এদিকের কাজ প্রায় শেষ। আর এদিকের জন্য একটা আমাদের গ্রাউন্ড লাগবে। এটা আমরা করে দিলাম। আর হচ্ছে এদিকে RW-টাও একটু গ্রাউন্ড করে দিব। তারপর আমাদেরকে আরেকটা পজিটিভ লাগবে। আমাদের 2 নাম্বার পিনটা একটু পজিটিভ করে দিই। এরপর হচ্ছে 13 নাম্বার পিন হচ্ছে RS-এ চলে যাবে। ইটা হচ্ছে আমাদের 12 নাম্বার পিনে চলে আসবে। আর 11 নাম্বার পিন হচ্ছে D4-এ চলে যাবে। D5 হচ্ছে 10 নাম্বার পিনে চলে আসলো। আর 9 নাম্বার পিন হচ্ছে D6, আর D7টা হচ্ছে 8 নাম্বার পিনে। এখন আমাদের সব কাজ শেষ। এখন আমরা সিমুলেশনে চলে যাব। হেক্সফাইলটা আপলোড দিতে হবে। প্রথমে আমরা একটু কোডটা দেখে আসি। কোডটা দেখতে এরকম হবে। এখানে শেষ। তারপর আমরা হেক্সফাইলটা রেডি করে ফেলি। আমরা স্কেচে যাব।
এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে গিয়ে আমরা হেক্স ফাইলটা রেডি করে ফেলব। আমাদের হেক্স ফাইল রেডি। এখন হচ্ছে আরডুইনোতে আমরা হেক্স ফাইলটা দিয়ে দিব। প্রথমে আমাদের আজকে প্রজেক্ট হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে হেক্স ফাইল আছে। এটা হচ্ছে আমাদের আরডুইনোর হেক্স ফাইল দিয়ে দিলাম। আর সেন্সরের জন্য একটা হেক্স ফাইল আছে, সেটাও দিয়ে দিব। সেম ভাবে আমাদের রোবো রিফ্লেক্সে দেওয়া আছে। নাম্বার পিনে তখন আমরা এখানে চলে যাব। দুইটা সেন্সরের আমরা দেখতে পাচ্ছি, হেক্স ফাইল দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এই এক নাম্বার সেন্সরটা নিয়েছিলাম, আমাদেরকে এক নাম্বার হেক্স ফাইলটা আপলোড করতে হবে। তো এখন হচ্ছে আমাদের অলমোস্ট কাজ শেষ। এখন আমরা একটু রান করব প্রজেক্টটা। প্রজেক্টে রান হয়ে গেছে। এখন রোবো রিফ্লেক্স আমাদের ইউটিউব চ্যানেলের নাম হার্টবিট সেন্সর, এবং আমাদেরকে এদিকে প্রেস করতে বলতেছে পুশ বাটন। আমরা পুশ বাটন প্রেস করছি। দেন এদিকে 10 সেকেন্ড পরে আমার এদিকে হার্টবিট আসবে। আমার হার্টবিটটা পরিমাপ করব। এদিকে একটা আমরা ভেরিয়েবল ইউজ করছি, ভেরিয়েবলের সহযোগিতায়। এখন হচ্ছে আমাদেরকে 68। তখন আমরা এরপরে এটাকে চেঞ্জ করে করে দেখব। আমরা এটাকে আবার অসিলোস্কোপের মাধ্যমেও দেখব। আমাদের 9 এবং 10, আমাদের এখন হচ্ছে হার্টবিট হচ্ছে 36। তো আমরা এদিকে একদম কমাই দিছি, একদম 20 করে দিছি। এদিকে আমি হার্টবিট পুশ বাটন প্রেস করতেছি। এরপরে 10 সেকেন্ড পরে আমরা এদিকে আমাদের কত ভ্যালু আসতেছে সেটা একটু দেখব। 6 7 8 9 10 10 হয়ে গেলে আমাদের এদিকে ভ্যালুটা আসবে। 10 হয়ে গেছে। এখন হচ্ছে 42। তো আমরা এখন একটু করতেছি, স্টপ দিচ্ছি। এটা আমরা এখন অসিলোস্কোপ ইউজ করব। অসিলোস্কোপের সহযোগিতায় কিভাবে করা যায় আমরা সেটা একটু দেখব। তো আমরা হচ্ছে যেহেতু ইউজ করব, আমরা A0 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখন ওকে দিয়ে দেখব অসিলোস্কোপে কি আসে। এখন আমরা আবার এই পুশ বাটন প্রেস করব। এখন 10 সেকেন্ড পরে আমাদের ভ্যালুগুলো কিরকম আসে দেখব। সিক্স আসছে। আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, যে এখানে গ্রাফ আকারে দেখাচ্ছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন।